পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে 10:40। তো এই একটুখানি বসেছি, কারণ আজকে তো রান্নার তেমন তাড়া নেই। কালকে ডাল তরকারি সবই আছে, ওই আমার জন্য একটু তরকারি আর একটু টুকিটাকি বানিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। মাছ করব, তো যাচ্ছি। আজকে একটু ঠাকুরের সিংহাসনটায় অদল বদল করলাম, জানেন আমি মাঝে মধ্যে ওরকম করি, ঘেয়ে একভাবে থাকতে থাকতে না একটু ঠাকুরের অদল বদল করি, আমার ভালো লাগে। তো যাই হোক, যিশু তো এইমাত্র ফিরলো, ফিরে ওকে ওই যে খেতে দিয়ে এসছি, আর কার সাথে ফোনে কথা বলছে। আর কি বলে, এতক্ষণ তো সকাল থেকে একটুখানি টিভি পেপার, টিভি নয় মোবাইল পেপার এগুলো সব ঘেঁটে ঘুঁটে যা যা খবর আছে সব দেখে নিয়ে তারপরে ডাক্তার সাহেব তো বেরিয়ে গেলেন, এই একটু আগেই গেল। আজকেও ওর ঘরের মধ্যে কাজ ছিল। তারপরে ওই পেশেন্ট না থাকলে যায় না, পেশেন্ট যখন আসে কল আসে বেরিয়ে যায়। তো কালকে তো অত বেলায় অত রাতে এসছে না, সেই জন্যে আজকে বলে আমি একটু ধীরে সুস্থে যাব বলে এই গেল। তো যাই হোক, চারিদিকে কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দেখুন কি ভালো লাগছে। সকালবেলা থেকে দেখছি না এরম ঝলমল করছে রোদ, কতক্ষণ এরম থাকবে কে জানে। এক্ষুনি বললাম তো, এক্ষুনি দেখবো মেঘ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। বাইরেটা দেখুন একবার, কি সুন্দর রোদ ঝলমল করছে। এইখানে রান্নাটা বসিয়ে দিয়ে এই চেয়ারে এসে বসে দেখছি একটুখানি চারিদিক, কি সুন্দর লাগছে দেখুন। কেমন একটা পুজো পুজো ভাব এসছে, যেন কেমন একটা যেন লাগছে চারিদিকে, কেমন হালকা হালকা কেমন একটা পুজো পুজো ভাব, জানেন আমি ফিল করছি। পেঁপে আর বিনস এই দিয়ে একটা সবজি বানাবো আমার জন্যে। একটুখানি সয়াবিন দিলে হতো, কিন্তু সয়াবিন বেশি খাওয়াটা তো আমার পক্ষে উচিত নয়, সেই জন্যে দিইনি, এইটা দিয়েই বানিয়ে নেব। এই যে, আর এই যে কড়াইটা দেখছেন, একটা কথা বলি, এই কড়াই নিয়ে অনেকের কমপ্লেন, আমার বন্ধু বান্ধবেরও কমপ্লেন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কড়াইটা দেখছেন তো, এটা হচ্ছে আমার ছন্দাদি, আমার যে কাজের দিদি, সে হচ্ছে ইট বালি একটুখানি মাটি, তারপরে আরও বলুন আর কি কি আছে, ছাই, তারের জালি সব দিয়ে মনের সুখে ঘষে, বুঝলেন তো। দেখুন কড়াইটার কি অবস্থা হয়েছে, দেখছেন তো। সেই জন্য এই কড়াইটা একটু রান্না করলেই এমনি পুড়ে যায় আর তখন বিচ্ছিরি দেখায়। তো ডাক্তার সাহেবকে বলেছিলাম যে এটা চেঞ্জ করে নতুন একটা নেব। তো ডাক্তার সাহেব বললেন যে যেটা নেবে সেটারও তো হাল এই রকমই করে দেবে না, তাহলে বেকার বেকার নষ্ট করে কি হবে, যা আছে তাই থাক। তো আমার যে বাসনওয়ালা দাদা, তাকেও আমি দেখিয়েছিলাম, তো সেও বললো যে না দিদি, বৌদি কড়াইটা ভালোই আছে, থাক, এখনই চেঞ্জ করতে হবে না। তো আপনারা দেখে নিন কড়াইটার কি দশা, দেখছেন তো, কিছু করার নেই। আচ্ছা করে ঘষে আমার পরিষ্কার করে দেয় একদম, বুঝলেন তো কড়াইকে। সুতরাং কড়াই আমি চেঞ্জ করব না, কেন কি কড়াই চেঞ্জ করলে সেই একই অবস্থা আবারও হবে, বুঝতে পারছেন। যে তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম একটুখানি হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিলেও হয়, দিলাম ইচ্ছা করে আর কি, একটুখানি ধনে গুঁড়ো, আর হচ্ছে নুন, আর এই যে আমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সবের পেস্ট একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। করতে করতে খিদে পেয়ে যায়, বুঝলেন তো। এগুলো হচ্ছে কি বলুন তো, সুগারের খিদে। ওই 2 ঘন্টা তো অপেক্ষা করা যাবেই না, কিছু একটা খেতেই হবে, না হলে মরেই যাব খিদের চোটে। ওই জন্য একটুখানি কফি খেলাম। একটু একটু কিছু একটা বিস্কুট খেলেও ব্যাস ঠিক হয়ে যাবে, কিন্তু খেতে হবে, না খেলে আর দাঁড়াতে পারবো না, কাজ করতে পারবো না, জানেন এমন হয়ে যায়। যাই হোক, চলুন, রান্না তো হয়ে গেছে, যাব পরিষ্কার পরিচ্ছন্ন করব সব। একটা অনলাইনে আজকে একটা খুব সুন্দর জিনিস এসছে, একটা জিনিস না দুটো জিনিস এসছে, চলুন দেখাই আপনাদের। হ্যাঁ দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখ। এই দেখুন, এই যে এটা কি বলুন তো,
দাঁড়ান বের করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান দূরে দেখাই। এই যে দেখুন, এটা কি বলুন তো? এটা হচ্ছে কর্পূরদানি, ইলেকট্রিক কর্পূরদানি। মানে এটা প্লাগের মধ্যে গুঁজে দিয়ে এর উপরে একটু কর্পূর দিয়ে দিলে এবার ওই কর্পূরটা গলবে আর গোটা ঘর কর্পূরের গন্ধ ছড়াবে। রুম ফ্রেশনার ইউজ তো করি, সব সময়ই তো রুম ফ্রেশনার দিয়ে যাচ্ছি। তারপরেও যিশুকে বলছিলাম যে আমি একটা দেখেছিলাম, তো সেটা যিশু বলছে দূর ওটা ভালো না, নষ্ট হয়ে যাবে। তা সেই জন্যে আমি যিশুকে বলছিলাম যে তুই একটা এরকম দেখিনি, ভালো দেখলে কিনবো। একটা এরকম ঘরের মধ্যে বেশ মানে জ্বললে পরে সুন্দর গন্ধ থাকবে ঘরের মধ্যে, আর সব সময়ই তো জানলা বন্ধ। ওই তো দেখুন না, জানলা বন্ধ করে দিয়েছি, দিয়ে এসি চালিয়ে দিয়েছি। যে সেই জন্যে যিশু এটা দেখে শুনে পছন্দ করে বলছে মা এটা নাও। পরে আবার আরেকটা কিনবো, আর এক রকমও দেখে রেখেছি। এটা যেমন সাদা আলো এরকমভাবে জ্বলছে, সেটা হচ্ছে মানে মাল্টি কালার। সেটাও কিনবো, পরে কিনবো, এখন এটা চলুক। তো এইটা আজকে সকালবেলায় এসছে। বিকেলবেলায় যাব কর্পূর কিনতে, আমার কর্পূর শেষ হয়ে গেছে। আর ওইখানে যেহেতু ঠাকুরের জায়গা, সে আর জ্বালি তো না, সেই জন্য কর্পূর আর আনাও হয় না, বুঝলেন তো। সেই জন্যে শেষ হয়ে গেছে। তো আজকে বিকেলে এমনি বেরোবো, তো নিয়ে আসবো কর্পূর, আনার পর জ্বালবো এইটা। আর এই যে আমার এই যে ফোনটা আমি ব্যবহার করছি, আইফোনটা, এর একটা সুন্দর কভার আমার ছেলে আমায় এনে দিয়েছে। যখন ফোনটা কিনেছিলাম তখন দোকান থেকে যে কভারটা দিয়েছিল ওরা, সেইটাই এতদিন লাগানো ছিল। তারপরে আমার ছেলে বলছে মা ওই কভারটা এতদিন হয়ে গেছে, আর তুমি ওটা ফেলে দাও, আমি ভালো কভার লাগিয়ে দিচ্ছি। না হলে যদি কখনো পড়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তাহলে ফোনটা কিন্তু টিকবে না। ওই যে কভারটা দিয়েছে ওতে টিকবে না বলে একটা সুন্দর নীল রঙের কভার লাগিয়ে দিয়েছে, জানেন তো। দেখুন পাঁপড় ভাজা, মানে যেগুলো আজকে করলাম আর কি, কলমি শাক ভাজা, ব্যাস আজকে শেষ হয়ে গেছে কলমি শাক বাবা। আর এটা হচ্ছে কালকে লাউ দিয়ে আলু দিয়ে তরকারিটা ছিল না, সেইটা বের করে গরম করে রেখেছি। আর হচ্ছে এগুলো সব, এটা কালকের ডাল। এটাই কি আছে, ও এই যে পেঁপে বিনস সব দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা তো ওরা কেউ খাবে না, আমিই খাবো, ওরা এসব খাবে না। আর এই যে মাছের ঝোল, কাঁকরোল ভাজা, আর এই যে ডাল, মুসুর ডাল, ব্যাস এই আজকে রান্না করেছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো একটুখানি গেছিলাম বাজারে, যিশুকে নিয়েই গেছিলাম, ওর বাইকেই গেছিলাম। গিয়ে তারপরে একটুখানি আনাজ বাজার করলাম আমার মাসির কাছ থেকে, কারণ ডাক্তার সাহেবের সময় নেই। সে আজকে দুপুরবেলায় মানে সে ভাত খেতে এসছে, মানে তাকে ফোনের পর ফোন, সে মানে কোনো রকমে মানে ভাতটাকে গোগ্রাসে গিলে হাতটা ধুয়ে আর পিছন ফিরে তাকায়নি, জামা পরতে পরতে দৌড়। তো তাকে আর বলবো, এমনিতেই দোকান বাজার করতে দিয়েছি, সে এখন কখন আনবে তার ঠিক নেই। আমি বলি চল আমার মাসির কাছ থেকে একটু নিয়ে আসি। তা বলে আমি যাবো মা, আমি বলি চ। তো গেছিলো আমার সাথে। তারপরে সে কর্পূরদানি কিনেছি না, সেই কর্পূরটা কেনা হয়নি, খুব উৎসাহ। তা গেছিলো সঙ্গে। তারপরে তো ওখানে ওর পেশেন্ট এলো, ফোন এলো পেশেন্ট আছে বলে, তা উসকুস করছে। আমি বলি তুই চলে যা, আমি টোটোয় করে চলে যাব বলে, তারপরে এই যে আমি আসছি টোটো থেকে নামলাম, তো রাস্তায় দেখা হলো, বেরিয়ে যাচ্ছে। তো এই মাত্র ফিরলাম। এই এবার একটু কণার জোগাড় যন্ত্রটা করে দিই, সেটা করা হয়নি। করে তারপরে গাটা ধুয়ে প্রদীপটা, সন্ধ্যা প্রদীপও জ্বালা হয়নি, জ্বেলে দেবো, গোপালকে শয়ন দেবো, দিয়ে চাটা খাবো, সব করবো আর কি। আর ডাক্তার সাহেব এসে যাবে মনে হয় এই বেলাতে, নিয়ে আসবে দোকান বাজার, কারণ তখন লিস্ট নিয়ে ব্যাগ নিয়ে সকালবেলায় বেরিয়ে গেছিলো, দেখেছিলাম। তো চলুন, হ্যাঁ পরে আবার কথা বলবো আপনাদের। দেখুন সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি, এই যে জল মিষ্টি খাইয়ে আমার গোপালদের শয়ন দিয়ে দিয়েছি, এই যে। আর এই যে আমার কানাই, এই যে ওই যে জামা কাপড় ছাড়িয়ে সব শয়ন দিয়ে দিয়েছি। আমি ভাবছি কি জানেন, এইরকম একটা খাট আমার ওই যে ছোট্ট গোবিন্দ, ওর জন্যও এবারই কিনে আনবো। এক্ষুনি ডাক্তার সাহেবকে বলছিলাম যে এবার জন্মাষ্টমীতে ওইরকম একটা ছোট্ট খাট ওর জন্যও কিনে আনবো, দেখি পাই কি না। এই যে দেখুন আনাজ বাজার আমি করে এনেছি, আর এই যে ব্যাগ আনতে গিয়ে ছেড়েই গেছে। এই যে দোকান বাজার ডাক্তার সাহেব নামিয়ে দিয়ে, তার নাটক দলের রিহার্সাল আছে, সেইখানে ছুটলেন। আমিও এনেছি আজকে কলমি শাক, তারপরে কুলেখাড়া শাক নিয়ে এসেছি।
তো ওই সিরিয়ালটা হচ্ছে, সেটা দেখতে দেখতে এগুলো একটু গুছিয়ে ফেলি। দোকান বাজারগুলো মনে হয় আজকে আর পারবো না। যাই হোক, আগে আনাজ মাজারগুলো তুলি, তারপরে দেখা যাবে। এই যে দেখুন, এই 3খানা ব্যাগ এখন আমাকে গুছাতে হবে, বুঝলেন তো। এই দেখুন, আমাদের কর্পূরদানিটা জ্বালা হয়েছে। এর মধ্যে একটুখানি কর্পূর দিয়ে জ্বালানো হয়েছিল। পুরো ঘর না কি সুন্দর গন্ধ কর্পূরে, জানেন তো। আমরা 3জনেই মানে উপভোগ করলাম। ডাক্তার সাহেবেরও খুব ভালো লেগেছে। বলছে ভালো তো, রুম ফ্রেশনার দেওয়ার থেকে যদি এরকম একটা জেলে দেওয়া যায়, আর কর্পূর তো শরীরের পক্ষে ভালো। বলে কি, যিশুর ঘরে দাও, ওর হাঁচি কাশি যেগুলো হয় সব বন্ধ হয়ে যাবে। আমি বলি সত্যিই যদি তাই হয় এখনই জেলে দেবো, এটা একটু ঠান্ডা হোক, আপনাদের দেখানোর জন্য অন করলাম। ওর ঘরে দিয়ে আসবো। সত্যিই যদি এই কর্পূরের গন্ধে আমার ছেলের হাঁচি কাশি ভালো হয়ে যায়, আমি তো বোধহয় তাহলে বস্তা বস্তা কর্পূর এনে বোধহয় রেখে দেবো, জানেন। দেখি যিশুর ঘরে জেলে দিয়ে আসবো। ওই যে কর্পূর, ওই যে ওর মধ্যে দিয়েছিলাম, মিলেই গেছে। একটা কর্পূর দেওয়া হয়েছিল, মানে 2টো পিস আর কি, একটা প্যাকেটের মধ্যে 2টো পিস থাকে না, সেটা দিয়ে জ্বালানো হয়েছিল। গোটা ঘর কি সুন্দর গন্ধ হয়ে গেছে জানেন। এই যে দেখুন, আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট করে ফেললাম। একসাথে 3জনেই আজকে বসে খেয়েছি গল্প করতে করতে, খুব ভালো লাগলো। দিয়ে ডিমের ঝোল আর রুটি করেছিল। ওই ডিমের ঝোলের মধ্যে আমার জন্য একটুখানি পেঁপে দিয়ে দিয়েছিলাম। ওই পেঁপে আর ডিম দিয়ে আমি খেয়ে নিয়েছি, আর ওরা ডিমের ঝোল রুটি খেলো। তো 3জনে বেশ একসাথে গল্প করতে করতে অনেক দিন বাদে খেলাম, তো খুব ভালো লাগলো জানেন। দিয়ে এই এতক্ষণ ধরে ডাক্তার সাহেবের সঙ্গে একটু গল্প করছিলাম বসে বসে। তো চলুন তাহলে, আজকের মতন ছুটি নিলাম আপনাদের কাছ থেকে। কালকে আবার দেখা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।